আসসালামু আলাইকুম। আসলে আমার যুদ্ধটা তোমাকে নিয়ে না। আমার যুদ্ধটা হাজারো প্রবাসী, বঞ্চিত প্রবাসীদেরকে নিয়ে। আমার যুদ্ধটা যেই মা তোমারে খারাপ হইতে উৎসাহ যোগাইছে তাদেরকে নিয়ে। আমার যুদ্ধটা যেই বাবা তোমারে ১৯ বার চলে যাওয়ার পরেও ১৯ বারই নতুন করে সিম কিনে দিয়েছে। আমার যুদ্ধটা যেই দাদি তোমারে পাহারা দিয়া নষ্টামি করতে হেল্প করছে। আমার যুদ্ধটা তাদেরকে নিয়ে। যেই খালা তোমারে রাস্তা দেখাইছে। আমার যুদ্ধটা যে ছেলেগুলো সবকিছু জানার পরেও আমার সাজানো সংসারটা ধ্বংস করে দিছে। আমার যুদ্ধটা ওই সামাজিকতার বিরুদ্ধে এত নষ্টামি করার পরও যারা প্রতিবাদ করে না। তুমি ভালো করে জানিয়ে রাখো, আমার কাছে থাকা ১০-১৫টা আইডি প্রত্যেকটা ভাইরালের মুহূর্তে, হয়তো টুডে অর টুমোরো, তবে খুব বেশি দিন না, ১-২ সপ্তাহ। তখন সারা বাংলাদেশের মানুষের কাছে ওই লোকগুলা কি জবাব দিব, ওটাই আমার প্রশ্ন। আমি যাদেরকে জানাইতেছি, যাদেরকে বলতেছি, তারা কি জবাব দিব তাদের ব্যক্তিগত বিষয়। তবে এই যুদ্ধে তুমি হেরে গেছো। পাপ তার বাপকেও ছাড়ে না। যে পাপ তুমি করছো তার কোনো ক্ষমা নাই। প্রত্যেকটা ফ্যামিলিতেই ছোটখাটো সমস্যা হয়। কত মেয়ে যাইতেছে ডিভোর্স দিয়েছে, তাদের কোনো সমস্যা হয় বড় না। কিন্তু আমি এমন দেখি নাই যে মেয়ে চলে যাওয়ার পরে তার বাবা মা ওই ছেলে নামে মার্ডার কেস দিছে, নারী নির্যাতন, যৌতুক এগুলা দেয়। আমার কষ্ট যে সন্তান রে নিজের মাথার গাম পায়ে ফেলায় ইনকাম কইরা পরিশ্রমের কাজ কইরা তার পিছে খরচ করে এতটুকু বড় করছি, তোমার বাবা মা কাল্লা ছিল মানুষ করে যারে অবহেলা করছে, সেই সন্তান আজকে ৫ মাস যাবত আমার এক নজর দেখতে দাও না, তার সাথে ১ মিনিট কথা বলাও না। আমার কষ্ট সেই ছেলের কানে তোমার দাদি তোমার মা মিল্লা যে মিথ্যা মন্ত্র ঢুকাই দিছে, সে এখন আমার দেখলে ভয় পায়। আমি প্রতিশোধ নিব ওই জিনিসগুলোর। তুমি ভালো করে জানে রাখো, তোমার কোনো ক্ষমা নাই। এই দেশের আদালতে তোমার বিচার হবে, রায় হবে, সাজা হবে। হাসতে হাসতে ফুলের মালা গলায় দিয়ে আমি চলে আসবো। এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি।